সবাইকে স্বাগতম জানিয়ে আমরা শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ডের অ্যালাইনমেন্ট অংশগুলো নিয়ে কাজ করা। এই পার্টে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের প্যারাগ্রাফ অংশের অ্যালাইনমেন্টগুলো নিয়ে প্রাথমিকভাবে, এবং দ্বিতীয় অংশে দেখব আমরা টেবিল অথবা এক্সেলের যে অ্যালাইনমেন্টগুলো নিয়ে কাজ করে ওইটা। তো এখন প্যারাগ্রাফে সাধারণত অ্যালাইনমেন্টের তিনটা অংশ, চারটা মূলত তিনটা, আর একটা হলো যে মানে ডানে বামে যে সমান জাস্টিফিকেশন ওইটা, আর এমনি মূলত তিনটা, আর সাথে হলো একটা চারটা। আর টেবিল বা এক্সেলে সাধারণত থাকে 9 ধরনের অ্যালাইনমেন্ট। তো আমরা প্রাথমিকভাবে এখন আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফের যে অ্যালাইনমেন্ট বা সচরাচর যে অ্যালাইনমেন্টটা ব্যবহার করা হয় ওই অ্যালাইনমেন্টগুলো নিয়ে। আমরা কোনো একটা লেখা নিয়ে আসলাম রেড কমান্ডের মাধ্যমে। তো এই লেখাটারে আমরা দেখবো যে কিভাবে এই অ্যালাইনমেন্ট করে। অ্যালাইনমেন্ট হলো লেখার যে পজিশনগুলো আছে, যে লেখাটা ডান দিক থেকে থাকবো নাকি বাম দিক থেকে থাকবো, ওই জিনিসগুলো ডিপেন্ড করে। তো আমাদের এখানে ধরি এইখানে আমাদের এই লেখাটা আছে, এই লেখাটার আমরা অ্যালাইনমেন্ট করব। তো অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এখন যে জিনিসটা দেখাবো, মানে যে জিনিসটা করতে হবে ওটা হলো যে যা আমরা অ্যালাইনমেন্ট করবো ওই লেখাটারে সিলেক্ট করতে হবে। প্রথম প্রাথমিকভাবে কোনো লেখা থাকলে তাহলে আমরা এই লেখাটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে প্যারাগ্রাফ অংশের এটা হলো লেফট অ্যালাইন, এটা হলো সেন্টার, আর এটা হলো অ্যালাইনমেন্ট রাইট, আর এটা হলো জাস্টিফিকেশন। তো লেফট অ্যালাইনের কাজ হলো মূলত বাম দিক থেকে লেখাগুলারে সমান্তরাল রাখা বা সোজা রাখা। রাইট অ্যালাইনমেন্টের কাজ হলো ডান দিক থেকে লেখাগুলোরে সোজা রাখা, মানে বাম দিক থেকে যাই থাকুক না কেন ডান দিকে সোজা থাকবো। আর লেফট অ্যালাইনমেন্ট হলো ডান দিকে যাই থাকুক না কেন বাম দিকে সিরিয়ালি সোজা থাকবো। আর সেন্টার হলো সেন্টার অ্যালাইনমেন্ট, মাঝখানে ডানে বামে যাই থাকুক মাঝখানে সবগুলো মাঝখান থেকে শুরু হবো, মাঝখান থেকে কাজ করব। এখানে আরেকটা বিষয় হলো যে সাধারণত দরখাস্তগুলা মানে একদিকের যে ব্লক সিস্টেমের যে দরখাস্তগুলো লেখা হইতো ওগুলা সব বাম পাশে লেখা হয়, আর আমাদের লেখাগুলা সাধারণত বাংলা এবং ইংরেজি লেখাগুলা বাম পাশ থেকে লেখা হয়, আর আরবি লেখাগুলো লেখা হয় ডান পাশ থেকে অ্যালাইনমেন্ট করে লেখা হয়, এই জন্য ওটা ডান দিকে শো করে। আর সেন্টার অ্যালাইনমেন্টগুলা বিশেষ বা বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয়, যেটা নাকি মাঝখান বরাবর থাকবো। আর আরেকটা মোড আছে, এই মোডটা হলো জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন হলো ডানে বামে সমান থাকবে, ডান দিকে আর বাম দিকে সমান থাকবে, যেটা নাকি বইগুলাতে পেপারগুলাতে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সিস্টেমটাই বেশি ব্যবহার করা হয়, জাস্টিফিকেশন মোডটা। তো লেফট অ্যালাইনমেন্টের জন্য আমরা এইগুলা হলো আমরা মাউস দিয়ে করতে পারি। এখন লেফট অ্যালাইনমেন্টের জন্য একটা কমান্ড ব্যবহার করা হয়, ওটা হলো Ctrl+L, যেটা নাকি বাম দিক থেকে অ্যালাইনমেন্ট হয়ে আসে বা বাম দিকে সোজা থাকবো। রাইট অ্যালাইনমেন্টের জন্য কমান্ড হলো Ctrl+R, যেটা নাকি ডান দিকটা সোজা থাকবো এবং ডান দিক থেকে লেখা শুরু হইব। সেন্টার অ্যালাইনমেন্টের জন্য হলো Ctrl+E, যেটা নাকি লেখাগুলা মাঝখান থেকে শুরু হইব এবং মাঝখান থেকে কাজ করব। আর জাস্টিফিকেশন অর্থাৎ যেখানে ডানে বামে সমান, ওটার জন্য কমান্ড হলো Ctrl+J, যেটা নাকি ডানে বামে সমান থাকবে। আশা করি সবাই বুঝতে পারছে। এখন আমাদের এখানে আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় টেবিলে অথবা এক্সেলে এইরকম থাকে। ধরে আমরা এখন একটা টেবিল নিতেছি, আমরা একটা 3x2 টেবিল নিলাম, টেবিলের সাইজটা একটু আমরা বাড়াই দিলাম। এখন এই টেবিলটার 9টা পজিশনে আমরা লিখতে পারি। আর এই লেখাটা ধরে এখানে লিখতেছি আমরা বাংলাদেশ লিখলাম। এই বাংলাদেশ লেখাটা আমরা 9টা স্থানে প্লেসমেন্ট করতে পারি বা 9টা জায়গায় এটা রাখতে পারি, 9টা পজিশনে। আর এই পজিশনগুলোই হলো এক একটা অ্যালাইনমেন্ট।
এটা হলো টেবিলে অথবা এক্সেলের ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার করা হয়। তো এটার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এই লেখাটারে রাইখা লেআউটে যেতে হবে। লেআউটে আমরা এই যে এখানে অ্যালাইনমেন্ট দেখতে পারতেছি। তো এটা হলো লেফট আপ, টপ লেফট। আমরা যদি এই পজিশনটাতে রাখি তাহলে এটা হইব টপ সেন্টার। যদি আমরা এই পজিশনটাতে রাখি তাহলে হইব টপ রাইট, মানে আমাদের উপরে ডান পাশে। এবার আসি আমাদের মিডল লাইনে, সেন্টার লেফট মানে মাঝখানের লেফট বামে থাকবে। অ্যালাইনমেন্ট সেন্টার মানে এটা একদম সম্পূর্ণই সেন্টার থাকবে, মানে কেন্দ্রে থাকবে, মাঝখানে থাকবে বরাবর। এটা হলো সেন্টার রাইট, মানে একটা একদম পুরো ডানে থাকবে, মাঝখানে এবং ডানে। তো এটা হলো বটম লেফট, বাম পাশে নিচে থাকবে, বটমে থাকবে। বটম সেন্টার, বটমের মাঝখানে থাকবে এবং এইখানে ক্লিক করলে লেখাটা বটম রাইট, ডান পাশে থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।